বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ করার অঙ্গীকারে ৩৬ দফার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারুণ্য ও মর্যাদা নির্ভর ইশতেহারে গুরুত্ব পেয়েছে জুলাই সনদের আইন ও বিচার নিশ্চিত করা, মানবতা বিরোধী অপরাধের শাস্তি নিশ্চিত করা ও স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কার। ইশতেহারে উঠে এসেছে একই কার্ডে সকল সুবিধা নিশ্চিত করা, ন্যূনতম ১০০ টাকা মজুরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়। ১১ দলীয় জোট সরকার গঠন করলে এই ইশতেহার বাস্তবায়ন করা হবে, জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তরিক ইসলামের রিপোর্ট। ২৪-এর প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। ফলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো, এ কারণে তারুণ্য আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। ১১ দলীয় জোটে থাকলেও দলগতভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারুণ্য এবং মর্যাদাকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য ৩৬ দফার এই ইশতেহার হয়েছিল ফ্যাসিবাদের সময়ে মানুষের ন্যূনতম মানবাধিকার। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, ক্ষমতায় গেলে জুলাই গণহত্যা সহ বিগত সরকারের সময়কার গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের বিচারে কমিশন গঠন করা হবে। জুলাইয়ের গণহত্যা এবং গত ১৬ বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার, অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে এবং সেগুলোকে কিভাবে আমরা আরও সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারবো এবং যেগুলো শুরু হয় নাই সেগুলো আমরা কিভাবে নিশ্চিত করব। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে চালু করা হবে হিসাব দাও পোর্টাল। ভোটাধিকার বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাব করেছে দলটি। কর জিডিপি বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন করা হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। ৫ বছরে ৭৫% শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং উচ্চশিক্ষায় ৬ মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপের কথা বলছে দলটি। ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যু, যেটা বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি, আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা, এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে মুদ্রাস্ফীতি ৬% নামিয়ে আনা এবং ঘন্টায় ১০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করার সুপারিশ করেছে দলটি। এছাড়া টিসিবির ট্রাকের লাইনের পরিবর্তে ডিজিটাল কার্ডের মাধ্যমে পণ্য প্রদানের ঘোষণাও স্থান পেয়েছে ইশতেহারে। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা, আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।